বার্তা এক নজর। পুরনো অ্যাম্বুলেন্সের পরিবর্তে নতুন 25টি আধুনিক অ্যাম্বুলেন্স এলো জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য। সেগুলি হাসপাতালগুলিকে দিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে। বুধবার এরকমই একটি অ্যাম্বুলেন্স এসেছে লোকসান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্য। এতদিন সেখানে আলাদা করে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আগের মতোই নতুন অ্যাম্বুলেন্সগুলিও গর্ভবতী মহিলা সহ 1 বছর বয়স পর্যন্ত শিশুদের নিখরচায় হাসপাতালে নিয়ে আসা ও বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করবে। অ্যাম্বুলেন্সের এই পরিষেবাটির সরকারি নাম 102। অন্যদিকে ফাঁকা থাকলে 1 বছরের ঊর্ধ্বে এমন রোগীদেরও অ্যাম্বুলেন্সগুলি হাসপাতালে পৌঁছে দিতে পারবে। সেক্ষেত্রে পরিষেবাটির নাম 108। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার বলেন, ধাপে ধাপে সমস্ত হাসপাতালের নতুন অ্যাম্বুলেন্সগুলি পৌঁছে যাবে। পরিষেবার মানদণ্ড আগের মতোই থাকছে। এদের লোকসানে অ্যাম্বুলেন্স আসায় খুশি এলাকার বাসিন্দারা। নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোল্লা ইরফান হোসেন বলেন, মৃতদেহ বহন ছাড়া অন্য সমস্ত ধরনের রোগীদের জন্যই অ্যাম্বুলেন্সগুলি কাজে আসবে। এতে অক্সিজেনের ব্যবস্থাও রয়েছে। লোকসানের পর সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালেও এরকম একটি নতুন অ্যাম্বুলেন্স আসবে। এদিন সন্ধ্যায় লোকসানে অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সোনালী বিশ্বাস, সমাজসেবী প্রেম ছিত্রী সহ আরও অনেকে। প্রধান বলেন, চা বাগান ঘেরা এই এলাকার জন্য অ্যাম্বুলেন্সটি আশীর্বাদ হিসেবে মনে করছি। এতে প্রচুর দুস্থ মানুষ উপকৃত হবে। तो ये ले जा सकते हैं, लेकिन सरकारी हॉस्पिटल से सरकारी हॉस्पिटल तक, ताकि वो कोई नर्सिंग होम नहीं। और ऐसा बात नहीं कि ये जो खाली प्रेगनेंसी मदर के लिए नहीं, कोई भी पेशेंट के लिए ले जा सकते हैं आप लोग। अभी जो है बीएमओ साहब ने जो बता रहे थे यहाँ पर कि हॉस्पिटल में एम्बुलेंस को पहले से जानकारी होना पड़ेगा, बाद में कि इमरजेंसी एम्बुलेंस लगे तो एम्बुलेंस नहीं है तो फिर ज़बरदस्ती वो नहीं चलेगा। लेकिन पहले अगर इन्फॉर्म किया होता है तो एम्बुलेंस अवेलेबल रहेगा। हो सकता है एक एम्बुलेंस है कभी दूसरा के लेके जाएगा, तो फिर दूसरा कोई पेशेंट ऐसा पेशेंट हो जिसको लेके जाना पड़े तो थोड़ा वेट करना पड़ेगा। लेकिन बहुत सुंदर एम्बुलेंस दिया है। ये एम्बुलेंस सभी के लिए है, लेकिन डेड पेशेंट के लिए नहीं है।